নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা বাড়িতে সকলেই তো মিষ্টি কুমড়ো খাই। আজ আমি আপনাদের এক নতুন ধরনের মিষ্টি কুমড়ো বানিয়ে দেখাবো। আপনারা ভাবছেন তো মিষ্টি কুমড়ো কিভাবে বানাবে? তাহলে চলুন আমি কিভাবে মিষ্টি কুমড়োগুলো বানাবো আমরা দেখে নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। কিছু কিছু টিপস আপনারা কিন্তু মিস করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই দেখুন, এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দুধটাকে বসিয়ে দিয়েছি। এই দেখুন, এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এবার একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটিতে সামান্য একটু দুধ তুলে নেব। এবার ভালো করে দুধটাকে বারবার করে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। এবার যে বাটিতে দুধ নিয়েছি, এবার এর মধ্যে একটু কালার মিশিয়ে দেব। এবার গুলে নিয়েছি। দুধটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি কালারটা মিশিয়ে দেব দুধের সঙ্গে। এই দেখুন, অল্প অল্প করে কালার মিশিয়ে দেব। একেবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। এখানে আমি 5 বাটি চালের গুঁড়ো দিয়েছি। আর দেব 1 বাটি ময়দা। এবার ভালো করে সেদ্ধ করে নেব। এবার একটা থালায় নামিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিছু কিছু দানা আছে, ভালো করে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে দানাগুলো সব মিশে যাবে। এইভাবে ভালো করে মেখে নেব। এই দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর সফট একটা ডো হয়েছে। এই দেখুন, এবার একটা ভিজা কাপড় দিয়ে ডোটাকে ভালো করে ঢেকে রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দুধ দিয়ে দেব। এবার এই দুধের সঙ্গে আমি 1 চামচ দুধ গুলে দেব। এই দেখুন, ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ গুড় দিয়ে দেব। ভালো করে দুধটাকে জ্বালিয়ে ঘন করে নেব।
দুধটা জাল হয়ে গেছে, এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি বাটিতে নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নেব। ক্ষীরটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এর ওপর কড়াইটা না ধুয়েই কড়াইয়ের ওপর নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব গুড়। গুড় দিয়ে ভালো করে নারকেলটাকে আমি ভেজে নেব। গুড়টা ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে কমিয়ে আমি 15 মিনিট নারকেলটাকে ভেজে নেব। এখানে 2টো এলাচ নিয়েছি, এলাচ দিয়ে দেবো। আপনারা এলাচ পছন্দ করলে দেবেন, না হলে দেবেন না। নারকেলটা আমি ভেজে নিয়েছি। এবার নারকেলের মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে ছানাও দিতে পারেন। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এই দেখুন এখানে আমি একটা ইডলি মেকার নিয়েছি। আজ কিন্তু ইডলি মেকারেই করব। আপনাদের কাছে ইডলি মেকার না থাকলে হাঁড়ির ওপর ঝুড়ি দিয়েও করতে পারেন। এই দেখুন এখানে আমি জল নিয়ে নিয়েছি। এবার প্লেটগুলো বসিয়ে দেব। এবার ডোটার ঢাকাটা খুলে আর একটু মেখে নেব ভালো করে। ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখুন এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে এইভাবে ভালো করে গোল করে নেব। এই দেখুন গোল করে নিয়েছি। এবার এইভাবে চেপে চেপে সমান করে নিতে হবে। চারপাশ সাইডগুলো এইভাবে একই সমান করে নিতে হবে। সাইডগুলোকে এইভাবে পাতলা করে নিতে হবে। এই দেখুন চেপে চেপে পাতলা করে নিতে হবে। এবার যে ক্ষীরটা বানিয়েছি ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীর দিয়ে দিয়েছি। এবার নারকেলের পুরটা দিয়ে দেব এর ওপর দিয়ে আবার ওপরটা ভালো করে পাতলা করে দেব। ওপরটা ভালো করে চেপে চেপে আর একটু পাতলা করে নেব। এইভাবে মুড়ে দেবেন। মুড়ে এইভাবে গোল করে নেবেন। এইভাবে গোল করে নিয়েছেন। এবার হাত দিয়ে এইভাবে মাঝখানে চেপে দেবেন। চেপে চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করে এইভাবে একটা লবঙ্গ দিয়ে দেবেন। দেখবেন কুমড়ো হয়ে গেছে। এই দেখুন আরেকটা লেচি নিয়েছি, আপনাদের আরেকবার দেখিয়ে দেবো। এই দেখুন ভালো করে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে চেপে লেচিটাকে পাতলা করে নিতে হবে। প্রথমে আমি ক্ষীর দিয়ে দেব। ক্ষীর দিয়ে দিয়েছি। এবার নারকেলের পুরটা দিয়ে দেব। এই দেখুন নারকেলের পুর দিয়ে দিয়েছি।
এবার সাইড দিয়ে লেচিটাকে আরেকটু পাতলা করে নেব। এই দেখুন পাতলা করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে চেপে দেব। পুরটাকে হাত দিয়ে এইভাবে চেপে দেবেন আর মুখটাকে এইভাবে এইভাবে দেবেন। এবার এইভাবে আবার গোল শেপ করে নেব। এই দেখুন গোল শেপ করে নিয়েছি। এবার হাত দিয়ে মাঝখানে এরকম একটু চেপে দেব। চেপে দিয়ে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এই দেখুন এইভাবে আপনারা দাগ দিয়ে দেবেন, তাহলেই দেখবেন কুমড়োর শেপ চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো দাগটা দেবেন। এবার মাঝখানে চেপে দিলাম, চেপে দিয়ে এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এই দেখুন কুমড়োর মতো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। এই দেখুন পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা ইডলি কুকার দিয়ে দিয়েছি। কুকারের উপর একটু ঘি ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়েছি। গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি। এবার এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেব। ঢাকাটা তুলে নেব। এই দেখুন আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন। এবার আমি প্লেটে নামিয়ে নেব। এবার প্লেটে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো পিঠা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। এই দেখুন একটা পিঠে ভেঙে দেখিয়ে দেব আপনাদেরকে। এই দেখুন দেখেছেন পুরে ভরা, একদম সফট, খেতেও কিন্তু খুব নরম। এই দেখুন দেখেছেন। এই দেখুন এইভাবে কিন্তু বাড়িতে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওটিতে।